ভোট পর্বে জালিয়াতি, ভোটের আগেও জালিয়াতি, আর তার জেরে গ্রেপ্তার করা হলো তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রাক্তন প্রধানকে। মুর্শিদাবাদের ফারাক্কাতে সেখানে এই যে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের কথা বলা হচ্ছে, তিনি ভোটে লড়েছিলেন জাল শংসাপত্র দিয়ে, আর তার জেরেই শ্রীঘরে যেতে হলো মুর্শিদাবাদের ফারাক্কার এই প্রাক্তন প্রধানকে। তিনি অনেকদিন চাল বানা করে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এড়িয়ে যাচ্ছিলেন। আমাদের কাছে আমরা পরবর্তীকালে খবর পেয়েছি যে তিনি গত মঙ্গলবার তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। জাতিগত শংসাপত্র আগেই বাতিল হয়েছিল, এবার গ্রেপ্তার ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের অপসারিত প্রধান কুসুম সাহা। সংরক্ষিত আসন, কিন্তু কুসুম সাহা আদতে বিহারের বাসিন্দা, তিনি বিবাহ সূত্রে এখানে এসেছেন। জাতি শংসাপত্র সবসময় বাপের বাড়িতে হয়, তিনি কি করে এখানে সার্টিফিকেট বানান সে মতো আমরা তদন্ত করি, পরে জানতে পারি তিনি এখানে বাসিন্দা দেখিয়ে সার্টিফিকেট তৈরি করেছেন। ভুয়ো শংসাপত্র দেখিয়ে প্রার্থী, জালিয়াতি ফাঁস হতেই খোয়াতে হয় পঞ্চায়েত প্রধানের পদ। এবার সোজা শ্রীঘরে। এই তৃণমূল সরকারের আমলে ভুয়ো অফিসারের ছড়াছড়ি, তার শংসাপত্রকে নিরীক্ষণ করা হয় এবং সেটা ভুয়ো প্রমাণিত হওয়ার পর তাকে অ্যারেস্ট করতে বলা হয়েছিল 2024 সালে 16 মার্চের ঘটনা। আজকে 2025 সালে 1 বছরের বেশি সময়ের বাদে আজকে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত এই সরকারের নিজের স্বার্থে ঘাড়া লাগে ততক্ষণ পর্যন্ত তাদের দলের লোক যতই ভুয়ো হোক তাকে বাঁচাবার চেষ্টা করে। কারচুপি, জালিয়াতি, আরও আছে যত ভুল। পঞ্চায়েত ভোটে সবই করে তৃণমূল। মালদার হরিশ্চন্দ্রপুরে বাংলাদেশি লাভলি খাতুনকে পঞ্চায়েত প্রধান করে তৃণমূল। কলকাতা হাইকোর্টের নির্দেশে তাকে অপসারণ করা হয়। এবার মুর্শিদাবাদের ফরাক্কায় গ্রেপ্তার অপসারিত পঞ্চায়েত প্রধান। ফরাক্কা থেকে সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।